তুহিন, ছাত্রদের এখন আসলে অবস্থান কি, যানজট কেমন চোখে পড়েছে আপনার? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটি আগের সংবাদে আমরা জানিয়েছিলাম যে আসলে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। তবে এর একদিন আগ থেকেই কিন্তু আসলে কিছু শিক্ষার্থী প্রধান ফটকে কিন্তু অনশন পালন করছেন। আমরা একটু দেখছি যে আসলে আজকে যখন জুমার পরে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবি যাতে করে এই কলেজকে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হয়, সে দাবিতে কিন্তু আজকে আমরা দেখেছি যে গুলশান থেকে মহাখালীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। এবং তারপর থেকেই কিন্তু দেখেছি যে এই কলেজের প্রায় অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় এসে তারা কিন্তু তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং পুরো সড়ককে অবরোধ করে রেখে তারা বলছেন যে যাতে করে তাদের যে দাবি এই কলেজকে বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, সেই দাবির পক্ষে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে কিছু সাধারণ শিক্ষার্থী আমাদের সাথে রয়েছেন, আমরা একটু আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের দাবিটা হলো যে এটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা, এবং যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের কর্মসূচি আসলে সামনে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্স আসছিল, আমাদের রায়হান এবং আমাদের রানার অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক। তাদের রায়হানকে অলরেডি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তো তাদেরকে আমরা বারবার বুঝাচ্ছি যে দেখো তোমরা যদি চাও অনশনটা ভাঙতে পারো। তো তাদের একটাই মেসেজ যে বলছে 35,000 তিতুমিরের একটা স্পন্দনের দাবি, এবং 35,000 তিতুমিরকে তোমরা জানাই দাও, হয় আমরা এখান থেকে মৃত্যু হয়ে ঘরে ফিরবো, লাশ হয়ে ঘরে ফিরবো, না হয় আমরা স্বাধীনতা ছিনিয়ে আনবো। তো আসলে আমরা এই মুহূর্তে আমাদের ভাইদের অনশনে রেখে আমরা বাসায় ফিরে যেতে চাচ্ছি না, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র থেকে একটা যৌক্তিক সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আর আপনারা জানেন তিতুমিরের ইতিহাস, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস। আর বাংলাদেশে দুইটা কলেজ আছে যারা হচ্ছে ইউনিভার্সিটির জন্য যোগ্যতা রাখে, একটা হচ্ছে ইডেন আর একটা হচ্ছে তিতুমির কলেজ। তো ভৌগোলিক অবস্থান থেকে যদি আপনি বিবেচনা করেন, ঢাকা উত্তরে বা ঢাকা যে এটাকে আপনারা যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন। তো আসলে এতক্ষণ আমরা শুনছিলাম যে আসলে তারা বলছেন যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আসলে অসুস্থ হয়ে যাচ্ছেন, যে কারণে তারা বলছেন যে অতি সত্বর সরকারের পক্ষ থেকে যাতে করে এই তাদের যে দাবি সেই দাবির পক্ষে যাতে এটি ঘোষণা আসে, সেই অপেক্ষায় কিন্তু তারা এই সড়ক অবরোধ করে বসে আছেন। তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন আমার সাথে যুক্ত ছিলেন।